এখানে অ্যাসিডের সংজ্ঞা দেওয়া আছে। অ্যাসিড হচ্ছে যেসব পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাকে অ্যাসিড বলে। H+ মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন। যেমন এখানে এর উদাহরণ হিসেবে আমরা জানি যে HCl যেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। আর এখানে AQ লেখা আছে, দেখো AQ মানে হচ্ছে জলীয় দ্রবণ, যেটা ইংরেজি হচ্ছে একুয়াস। আচ্ছা, তাহলে HCl-কে ভাঙলে আমরা কি পাই? H+ পাই। আর কি পাবো আমরা? H+ এর সাথে পাবো Cl-। ঠিক আছে, তার মানে হাইড্রোজেন পাচ্ছি আর ক্লোরিন পাচ্ছি। তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ওইটাকে যদি আমি ভাঙি তাহলে H+ পাচ্ছি আর SO4- পাচ্ছি। তো এই যে এখানে H+ আর এখানকার H+ পাওয়ার কারণেই একে কী বলা হচ্ছে? অ্যাসিড বলা হচ্ছে। তার মানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে H+ আয়ন পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা। আচ্ছা, তারপরে তীব্র অ্যাসিড বলতে আমরা যে জিনিসটাকে বুঝবো, যেসব অ্যাসিড আমাদের জলীয় দ্রবণে, মানে জলীয় বলতে পানি জাতীয় হবে, এই দ্রবণে সম্পূর্ণ মানে 100% ভাগ হয়ে যাবে বা ভাঙবে, সেটাকে বলা হচ্ছে তোমার তীব্র অ্যাসিড। সংজ্ঞা হচ্ছে, তীব্র অ্যাসিডের উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। এরপরে আছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড মানে আংশিক বা সামান্য ভাঙে, তার মানে এই অ্যাসিডটা পুরোপুরি ভাঙবে না। এই যে ভাঙবে না, যে তার উদাহরণ হিসাবে এই যে এখানে যে চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে উভমুখী চিহ্ন, মানে এই দিক থেকে এই দিক যাবে, আবার এই দিক থেকে এই দিকেও যাবে, কিন্তু এইখানে বহুমুখী চিহ্ন নাই, কারণ এগুলো একবারেই ভেঙে যায়। আচ্ছা, তো দুর্বল অ্যাসিডের উদাহরণ হিসাবে আছে ইথানোয়িক অ্যাসিড, সেটা হচ্ছে যে CH3COOH, যেখানে H+ মানে হাইড্রোজেন আয়ন বোঝানো হচ্ছে আর COOH দিয়ে আরেকটা আয়ন বোঝানো হচ্ছে। তা এটাতে পুরোটাই ভাঙে না, এই জন্য এটাকে বলা হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন কিছু অ্যাসিডের উদাহরণ হিসেবে আমরা জানতে পারি, যেমন কমলায় আমরা জানি সাইট্রিক অ্যাসিড থাকে, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, সফট ড্রিঙ্কস যেটাকে কোমল পানীয় বলে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড থাকে, ভিনেগারে থাকে ইথানোয়িক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। এই যে সব কয়েকটা অ্যাসিড, এগুলো MCQ-তে আসে।